মেদিনীপুর পৌরসভার উদ্যোগে দাওয়াতে ইফতার পার্টি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং মেদিনীপুর পৌরসভার ব্যবস্থাপনায় মির্জা মহল্লা মেলা ময়দানে দাওয়াতে ইফতার আয়োজন করা হয়। রমজান উল মোবারকের 21তম রোজা উপলক্ষে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় মির্জা বাজার মেলা ময়দান মাঠে মেদিনীপুর শহরবাসী মুসলিম সম্প্রদায়কে মানুষজনকে নিয়ে 21শে রমজান দিনে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়ার প্রচেষ্টায় দাওয়াতে ইফতার পার্টির আয়োজন করা হয়। এদিন ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন সৌম্য শঙ্কর সারেঙ্গী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ফাদার ভিনসেন্ট লোবো, মাওলানা আজহার আলী, আদিল মসজিদের ইমাম সাহেব, মেদিনীপুর পৌরসভার কাউন্সিলর সমাজসেবী আব্দুল ওয়াহেদ, পৌরসভার সৌমিন খান, মির্জা মহল্লা মহলদার সাহেব আব্দুল ওয়াজেদ সহ বিশিষ্ট গুণী ব্যক্তিরা। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, উৎসব যার যার ধর্ম, যার যার উৎসব সবার। আমাদের সারা বিশ্ব জুড়ে এই পবিত্র রমজান মাসে এক মাস ধরে আমাদের মুসলিম সম্প্রদায়ের মা বোনেরা যেভাবে রোজা রেখে আল্লাহর কাছে দোয়া চান যে মানব জাতির কল্যাণের জন্য, আজকে মেদিনীপুর পৌরসভা আমরা আমাদের মেদিনীপুর শহরের সমস্ত মানুষদেরকে আবেদন করেছিলাম, অনুরোধ করেছিলাম, পবিত্র জোড়া মসজিদ প্রাঙ্গণে আমরা আজকে তার ইফতারি করলাম। এবং এই ইফতারিতে আমাদের ফাদার ভিনসেন্ট লোবো ছিলেন, মৌলানা আজহার সাহেব ছিলেন, মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সারেঙ্গী ছিলেন, মেদিনীপুর পৌরসভার সম্মানীয় কাউন্সিলররা ছিলেন এবং আমাদের মেদিনীপুরের বিভিন্ন মসজিদের ইমামরা, মহল্লাদার সাহেবরা, তারা থেকে আমাদের এই মেদিনীপুর পৌরসভার দাওয়াতে ইফতার কে সার্থক করলেন। এবং আমরা খুবই গর্বিত যে আমাদের ডাকে মেদিনীপুরের মুসলিম সমাজের সমস্ত মানুষ তারা একত্রিত হয়ে আমাদের এই দাওয়াতে ইফতারে সামিল হয়েছিলেন। আমরা ধন্য যে আমাদের মেদিনীপুর পৌরসভার এই দাওয়াতে ইফতারে আপনাদের উপস্থিতিতে সার্থক এবং সুন্দর করেছে। আপনারা যেভাবে এক মাস ধরে রোজা রেখে আল্লাহর কাছে দোয়া চান মানব জাতির কল্যাণের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও মেদিনীপুর পুরসভার তরফ থেকে একটি দাওয়াতে ইফতারির মজলিসের এখানে আয়োজন করা হইয়াছিল, যেখানে প্রত্যেকটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকে এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং দোয়াও হয়েছে। কিছু ধার্মিক রোজা সম্বন্ধে কথাবার্তাও হয়েছে এবং কিছু মানবের কল্যাণের জন্য, প্রত্যেকটা মানুষের যাতে ভালো হোক তার জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়েছে। আমি আশা রাখবো যেভাবে আপনারা প্রত্যেকে এসেছিলেন, আগামীতেও আসবেন। প্রত্যেকে আপনারা সুস্থ থাকুক, ভালো থাকুক, এইটুকু যাই। এবং আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এবং মেদিনীপুর পুরসভা যে এইভাবে প্রত্যেক বছর প্রত্যেক সম্প্রদায়ের লোককে ডাকে, তাদেরকে আমি বিশেষভাবে অবশ্যই শুভেচ্ছা জানাই। আর বিশেষ করে সোমেনদা উনি যে কোনো প্রোগ্রামে প্রত্যেকটা ধর্মাবলী লোকদেরকে ডাকে এবং প্রতিটা মসজিদের ইমাম সাহেব এবং আমাদেরকেও বারবার ডেকে থাকেন। ওই জন্য ওনাকে আরো স্পেশালভাবে অবশ্যই ধন্যবাদ দাদা, এরকম কাজ করার জন্য অনেক অনেক আপনাকেও ধন্যবাদ। এইটুকু কথা রেখে আমি আপনার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। আমার নাম মৌলানা আজহার আলী, ইমাম শাহ আদিল মসজিদ, সিপাহীবাজার, মেদিনীপুর শহর।